আপনারা জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামীতে কেউ যদি কোনো পদের জন্য লোভী হয় অথবা পদ পেতে চায়, তার ভাগ্যে কিন্তু আর কোনোদিন পদ জোটে না। যারা এটির জন্য আকাঙ্ক্ষিত থাকে না, যোগ্যতা থাকে, তাদেরকে দল বেছে নিয়ে তাদেরকে এই নির্বাচনে দেয়। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাতে ইসলামী আমাকে এই নির্বাচনের জন্য তারা সিলেক্ট করছে, তারা আমাকে নমিনেশন দিছে এবং আগামী দিনে নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে আমি সকল প্রকার বাধা অতিক্রম করে আজকে নির্বাচনে প্রার্থী হয়েছি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আগামী দিনের এই নির্বাচনে আপনাদেরকে এদেশের এই 54 বছরের সকল কর্দমাক্ত যে পরিবেশগুলিকে এগুলোকে এদেশ থেকে বিতাড়িত করে একটি হক এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র যেন প্রতিষ্ঠিত হয়। এদেশটা যেন একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত হয়, এদেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে এবং কারো দখলদারিত্ব থাকবে না, অবৈধভাবে কেউ কারো সম্পদ কেড়ে খেতে পারবে না, কেউ কারো কোনো প্রকার হককে বিনষ্ট করে এটা তার আয়ত্তে নেবে, এটা যেন করতে না পারে। বিচারিক ব্যবস্থাগুলোর জন্য সুষ্ঠু বিচারের কথা বললে এখন আছে বিচার মানে আদালত মানে মিথ্যা, এরকম কথা না। সেই আদালত তো মানুষের তৈরি আদালত, আর সেই আদালতকে সত্যে প্রমাণিত করা যাবে না। যদি হক এবং ইনসাফ ভিত্তিক মানুষরা সেখানে যাইতে পারে, তারা অবশ্যই সেই আদালতেও হক এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তাই আসুন আগামী দিনের নির্বাচনে আমরা একটিবারের জন্য বাংলাদেশ জামাতে ইসলামকে নির্বাচিত করে একটি কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য, আমরা মুসলমান, আমরা কি কোরআনের শাসন চাবো না? আমরা অবশ্যই চাবো যে দেশে কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআনের শাসন প্রতিষ্ঠিত। আর যুগে যুগে যেখানে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে সেখানেই আল্লাহ পাক শান্তি দিয়েছে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে আগামী দিনে একটিবারের জন্য এই কোরআনের শাসন প্রতিষ্ঠা করে আমরা একটাবারের মধ্যে মানুষকে বুঝাতে চাই যে কোরআনের শাসন কি, এবং এটি প্রতিষ্ঠিত হলে মানুষের হক এবং ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়, সে দেশে কোনো হানাহানি থাকবে না, সে দেশে কোনো জুলুমবাজ থাকবে না।